আচ্ছা, আপনার নিজের প্রতি যদি আপনার নিজের আত্মবিশ্বাসটা না থাকে, আপনি কি কোনো কাজ করতে পারবেন? আমি যতই আপনাকে টিপস দিই, যতই আপনাকে বুঝাই, আপনি নিজে যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ কি কোনো কিছু মানবেন? কোনো কিছুই মানবেন না। যতই আমরা আপনাকে প্রমাণ দেই না কেন। এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর বলেন যে আপনাদেরকে যে টিপসগুলা দিচ্ছে, ঠিক আছে? যে ৭ দিনে ১,০০০ সাবস্ক্রাইবার নিন, ৭ দিনে মনিটাইজেশন অন। এটা কিন্তু একদমই ফালতু কথা। কারণ ৭ দিনে যদি মনিটাইজ অন হইতো, তাহলে দীর্ঘ সময় নিয়ে আমরা কিন্তু ইউটিউবে কেউ কাজ করতাম না। যেহেতু ৭ দিনে মনিটাইজ অন হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে কয়দিন কাজ করতে হবে? ৪ দিন, তাই না? সো আপনারা যারা আছেন যে বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের টিপস শুনতেছেন যে ভাই ৭ দিনে ১,০০০ সাবস্ক্রাইবার, ৭ দিনে মনিটাইজেশন অন। এটার পিছে না ছুটে ভাই আপনি নিজের কনটেন্টের প্রতি ফোকাস দেন এবং নিজের কনটেন্ট এমনভাবে তৈরি করেন, কনটেন্ট এমনভাবে সাজান যে কনটেন্টগুলা মানুষের কাছে ভালো লাগবে। আপনি নিজের কাছে যখন একটা জিনিস ভালো লাগবে, তখন কিন্তু ওই জিনিসটা মানুষের কাছেও অবশ্যই ভালো লাগবে। তাই আগে সর্বপ্রথম আপনাকে নিজের কাছে ভালো লাগতে হবে। তাহলে আপনার ওই জিনিসটা অন্য অডিয়েন্সের কাছে কিন্তু ভালো লাগবে। যারা আমরা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছি কি করি যে নতুন অবস্থায় আমরা ভিডিও কয়েকটা আপলোড করে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না, এই জন্য কিন্তু আমরা ইউটিউব ছেড়ে চলে যাই। পরবর্তীতে বলি যে ইউটিউবে অনেক কাজ করেছি, ইউটিউবে অনেক কাজ করেছি কিন্তু আমি সাকসেস হয় না। আপনি ১০টা ৫টা ভিডিও আপলোড করে কি ইউটিউবে সাকসেস পাবেন? কখনোই পাবেন না। হ্যাঁ পাবেন, যখন আপনি ফেমাস হবেন। আপনারা আমাদের জনপ্রিয় যেই বক্তা সেটা তো আপনারা চিনেন, মিজানুর রহমান আজহারি। তার কোনো চ্যানেল ছিল না, কিছুই ছিল না। তারপরে কিন্তু সে ভাইরাল। ঠিক আছে? চ্যানেল খোলার সাথে, সাথে কিন্তু তার মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার আসছে। আপনাকে ওরকম হতে হবে। কিন্তু আপনারা তো ওরকম না, আমরা তো ওরকম না। তাই না? আমাদেরকে কষ্ট করে শূন্য থেকে শুরু করতে হবে। শূন্য থেকে উপরে উঠতে হবে। আমি এতক্ষণ যে বকবক করলাম আপনাদের মাঝে এটার অবশ্যই কারণ আছে। এই কারণটা একটু শোনেন আপনারা। কারণ ৩ থেকে ৪ মিনিটের ভিডিও। আপনাদের তো কোনো সমস্যা হবে না, তাই না? সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আজকে কোনো ইউটিউবারকে ছোট করতেছি না। আমি বলতেছি যারা বড় কনটেন্ট ক্রিয়েটর আছেন ভাই, আপনারা যে এই যে ভুল তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, আমরা ছোট কনটেন্ট ক্রিয়েটর বা ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েটর যারা তৈরি করতেছে কনটেন্টগুলা, যে ১ সপ্তাহে মনিটাইজেশন অন, ৫ দিনে আপনার ১,০০০ সাবস্ক্রাইবার, এটা কেন করতেছেন ভাই? আপনি কি একদিনে আপনি কি ৭ দিনে ১,০০০ সাবস্ক্রাইবার পেয়েছিলেন? কখনো পান নাই ভাই। তাহলে আপনারা কেন আমাদের মতো ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েটরে এই বিভ্রান্তির মধ্যে ফেলিয়ে দিচ্ছেন? আপনারা বড় হয়েছেন বলে? আমাদের কি বড় হতে দিবেন না? আমাদের স্বপ্নটা কি পূরণ করতে দিবেন না? আমরা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছে, আমার কথা আজকে একটু মনোযোগ সহকারে শুনবেন ভাই। আপনারা যারা আছেন নতুন, যে অন্যের টিপস অ্যান্ড ট্রিক্স, অনেকে আসতেছে লাইভে আসতেছে বলতেছে ২০০ সাবস্ক্রাইবার নিয়ে নাও ১ মিনিটে। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ সম্ভব। কখন? যখন আপনার চ্যানেলে ১০,০০০, ১৫,০০০ সাবস্ক্রাইবার আছে, তখন আপনার একদিনে ১,০০০ সাবস্ক্রাইবার এটা কিছুই না ভাই। এখন আপনার চ্যানেলটা 0 সাবস্ক্রাইবার। তাহলে কি করে আশা করতেছেন যে আপনি একদিনে আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার আনবেন? ১ সপ্তাহে আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন? এটা কি আদৌ সম্ভব? এটা কখনোই সম্ভব না ভাই। আপনার নিজের কনটেন্টটা যদি ভালো হয় ভাই, ১০০% মনে রাখবেন ১০০% অডিয়েন্স আপনার ভিডিওগুলা দেখবে এবং আপনার ভিডিও আস্তে, আস্তে কিন্তু র‍্যাংকে যাওয়া শুরু করবে। কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, আপনার ভিডিওটাই ভালো না, তাহলে সেই ভিডিওটা কি মানুষ দেখবে? কখনোই তো দেখবে না, তাই না? এখন থেকে ১০ বৎসর আগে যেকোনো একটা ভিডিও কোনোমতো ভিডিওগুলা শুট করছে, তারপরে ডিরেক্ট ইউটিউবে ছেড়ে দিয়েছে। কোনো এডিটিং, কোনো কিছুই করা নাই কিন্তু ভাই। ঠিক আছে? তারপরে লক্ষ, লক্ষ মিলিয়ন ভিউজ। ওই আশা যদি এখন করে বসে থাকেন, আপনার চ্যানেলটা ডাউনই হবে। কখনো উপর দিকে উঠবে না। সো আপনাকে এই ২০২৩ সালে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের কনটেন্টের উপর ফোকাস দিতে হবে। এমন কনটেন্ট তৈরি করেন, এমন কিছু তৈরি করেন, অডিয়েন্স এমনিতেই আপনার কাছে চলে আসবে। আর আপনি যে ১০টা ৫টা ভিডিও আপলোড করে যে ইউটিউব ছেড়ে চলে যান, এটা কিন্তু ব্যর্থতা ভাই। আপনি কেন যাবেন ইউটিউব ছেড়ে? ইউটিউবে আপনি লেগে থাকেন, ইউটিউব আপনাকে টাকা দিবে। ইউটিউব কাউকে ঠকাবে না। ইউটিউব আপনাকে পরীক্ষা নেয় যে আপনি সফলভাবে ইউটিউবে কাজ করতে পারবেন কিনা। অল্প ভিডিও আপলোড করে কি আপনি ইউটিউব থেকে চলে যাবেন? এটা পরীক্ষা করে কিন্তু। সো আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যান। সফলতা উপরওয়ালা অবশ্যই দিবে। কষ্টের ফল কখনো বৃথা যায় না। বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের পিছনে না ছুটে
আপনার নিজের কন্টেন্টের উপর ফোকাস দেন, নিজের কন্টেন্টটা ভালো করার চেষ্টা করেন, থাম্বনেলটা ভালো করার চেষ্টা করেন, দেখবেন ভিউজ এমনিতেই আসবে, সাবস্ক্রাইবার এমনিতেই আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন।